হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি কিছুদিন আগে একটা ভিডিও করি কাতারের বর্তমান অবস্থা নিয়ে। বাট ভিডিওটা আমি করার জন্য যতটুকু রিসার্চ করেছিলাম, যখন আমি ভিডিওটা আপলোড করার পর কতগুলো কমেন্ট পাই, আমার ধারণার বাইরে ছিল যে মানুষ এতটা কষ্টে কাতারের মধ্যে আছে। আসুন প্রথমে কমেন্টগুলো পড়ি, তারপর বিস্তারিত আলোচনা করব। একটা ভাই বলতেছে, যারা দেশে অটো চালায় তারাও আমাদের কাতারে যারা আছে তাদের থেকে ভালো আছে, এবং তিনি অনেক দিন ধরে ভাত খেতে পারতেছে না। তার একটু নিচে গেলে একটা ছেলে বলতেছে তার আব্বু অনেক সমস্যার মধ্যে আছে। দেন আমরা যদি একটু স্ক্রল করি তাহলে নিচে গেলে দেখতে পাবেন কতগুলা মহিলা দেশ থেকে যারা দেশে থাকে তারা বলতেছে তাদের ভাই অনেক কষ্ট আছে, তাদের হাজব্যান্ড অনেক কষ্টের মধ্যে আছে। আসলে এই জিনিসগুলো অনেক দুঃখজনক। একটু নিচে গেলে অনেক মানুষ বলবে কাতারে না আসার জন্য, কারণ কাতারে কাজের অনেক সমস্যা এখন। আসলে অনেকগুলো কমেন্ট করার পর আমরা বুঝতে পারলাম কাতারের মধ্যে মানুষ কতটা কষ্টের মধ্যে আছে। এই যে কমেন্ট যারা করলো তারা সবাই প্রবাসের মধ্যে থাকে, কাতারের মধ্যে থাকে। তারা দীর্ঘ 5-6 বছর কাতারের মধ্যে ছিল এবং বর্তমানেও কাজ করতেছে। বাট তাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারলাম কাতারের মধ্যে মানুষ কতটা কষ্টের মধ্যে আছে। ইভেন অনেক মানুষ কমেন্ট করতেছে, দেখতেছেন আপনারা, না খেয়ে আসে, কাজ পাচ্ছে না, না আসার জন্য অনুরোধ করতেছে। এগুলার কারণ কি? এর মেন কারণ হচ্ছে 2022 সালে তাদের প্ল্যান ছিল 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ, যার জন্য তারা বিশ্বকাপের আগে প্রচুর কাজ ছিল। অনেক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে টাকা ইনকাম করছে। বর্তমানে কাজটা একটু ড্রপ করছে। তার মানে কি কাজ স্টার্ট হবে না? কাজ কি চলতেছে না? কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, মানুষ কাজ করতেছে। বাট মানুষের কাজে স্যালারিটা কমে গেছে, কাজের পরিমাণ কমে গেছে। ধরেন আগে যদি একটা মিস্ত্রির বেতন ছিল, একটা হেল্পারের বেতনের সমান তারা কাজ করতেছে এখন। তারা আগে যদি 120 টাকায় কাজ করতো, এখন তারা কাজ করতেছে 80 টাকায়, 60 টাকায়। আর যারা নতুন হেল্পার আসতেছে বাংলাদেশ থেকে, যাদের কোনো স্কিল নাই, যারা ইংলিশ বলতে পারে না, যারা কোনো কাজ পারে না, তাদের কোনো কাজ পাচ্ছে না। যারা নতুন আসছে তারা তেমন কোনো কাজ পাচ্ছে না যদি কাজ ঠিক করে না আসেন। ইভেন এমন হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে এসে, সৌদি আরব, দুবাই থেকে ফেরত যারা বাংলাদেশে গেছে, বাংলাদেশ থেকে গিয়ে কাতারে আবার আসতেছে আগের লোক, তারাও কিন্তু এখন কাজ পাচ্ছে না। তারা আরবি বলতে পারে, বাট তারা কাজ পাচ্ছে না, কারণ তারা ডেলি লেবারের কাজটা অনেক হ্রাস পেয়েছে কাতারের মধ্যে। তার মেন কারণ হচ্ছে তেমন নতুন কোনো প্রজেক্ট চালু হচ্ছে না। ওয়ার্ল্ড কাপের আগে অনেক প্রজেক্ট ছিল, রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, কারণ বিভিন্ন দেশ থেকে, ওয়ার্ল্ড কাপ মানে বিভিন্ন দেশ থেকে অনেক অনেক গ্যাস আসছে কাতারের মধ্যে। তাদের থাকার জায়গা বলেন, তাদের খাওয়ার জায়গা বলেন, রেস্টুরেন্ট বলেন, অনেক বিজনেস ছিল, অনেক কনস্ট্রাকশনের কাজ ছিল। বাস কাজগুলো এখন ড্রপ করছে, যার কারণে মানুষের কাজের অনেক অভাব হয়ে গেছে। এখন আমি যখন কাতারের ভিডিও নিয়ে একটা করার জন্য যখন আমি একটা রিচার্জ করলাম, যখন আমি ভিডিওটা আপলোড করলাম, তখন দেখলাম কাতারের মধ্যে যারা কমেন্ট করছে তারা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক। সো এখন আমরা এই থেকে বাইরে হবে কিভাবে? আমাদের উচিত আমরা নতুন কোনো স্কিল শেখা। আমাদের যাদের এখন ভালো টাইম যাচ্ছে কাতারের মধ্যে, তারা এই ভালো টাইমের মধ্যে খারাপ টাইম আসার আগে কি করা উচিত, এগুলো নিয়ে কাজ করা। আপনি ধরেন এখন বাংলাদেশ থেকে আসছেন, আপনি কোনো কাজ পাচ্ছেন না, আপনার উচিত এই সময়ের মধ্যে আপনি কাজ খোঁজার পাশাপাশি নতুন কোনো স্কিল শিখে বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করা। কাজ হচ্ছে না তা না, কাতার থেকে অনেক মানুষ এমনও আছে কাজ ছেড়ে চলে যাচ্ছে, আবার এমনও অনেক মানুষ আছে যারা কাতারে কাজ করার জন্য আসতেছে। বাট দুঃখের বিষয় হচ্ছে অনেকের কাজ হচ্ছে, অনেকের কাজ হচ্ছে না। সো আপনি নোট করতে পারেন, বর্তমান সময়ে আপনি যদি কাতারের মধ্যে আসতে চান, তাহলে আপনি আপনার থাকা, খাওয়া, কোথায় থাকবেন, কিভাবে কাজ করবেন, সবগুলা ঠিক করে কোনো একটা মানুষের মাধ্যমে আসুন যে আপনাকে দেখবে, যে আপনাকে হেল্প করবে, আপনার কাজ করতে সুবিধা করে দেবে। কাজ না পাওয়া পর্যন্ত আপনাকে সে তার পাশে রাখবে। তাহলে আপনি এই অনিশ্চিত একটা লাইফ থেকে নিশ্চিত একটা লাইফ পাবেন, এটা একটা গ্যারেন্টি। না হলে আপনি যদি কাতারের মধ্যে বর্তমানে চলে আসেন, কোনো এই অ্যাকশন না নিয়ে, কোনো কাজ না শিখে, ইংলিশ না বলে, না শিখে, ভালো সিভি ক্রিয়েট না করে, তাহলে আপনি অনেক বড় একটা ভুল করবেন, যেটা আমি বর্তমানে দেখতেছি অনেক মানুষ ভুল করতেছে। আমি চাই না আপনারা ভুলটা না করেন। সো আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে, কোনো ভাই বন্ধু যেই থাকুক কাতার আসতে চাচ্ছে, তাকে ভিডিওটা ফরওয়ার্ড করে দিন, তাকে জানার সুযোগ করে দিন, যেন সেই বর্তমানে কাতার আসার আগে তার কী করা উচিত। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।